আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শো বাই শাহানা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নর ক্লাসিক থাই স্যুপ। আমার টিউটোরিয়ালটি ফলো করলে আপনারা খুব সহজেই খুব মজাদার একটি থাই স্যুপ তৈরি করতে পারবেন। আমার ফ্যামিলি মেম্বার্স সবাই এই স্যুপটা অনেক পছন্দ করে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে অনেক মজাদার এবং পুষ্টিকর। আপনারা আশা করি সবাই খুব পছন্দ করবেন একবার ট্রাই করলে, এবং এটি অনেক ইজিভাবে রান্না করা যায়। এখন আমি মূল রান্নায় চলে যাব। এর জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের অংশ, পোড়াটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্যানে 4 কাপ পানি নিয়ে নিয়েছি। এবার এতে আমি মুরগির বুকের অংশটুকু দিয়ে দিব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে এটাকে সিদ্ধ করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি এটাকে সিদ্ধ করব। দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। আমাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। এবার আমি এটাকে কাঁটা চামচের মাধ্যমে দেখব এটা সিদ্ধ হয়েছে কি না। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে উঠিয়ে নেব, আর অবশিষ্ট পানিটা আমি স্যুপ রান্নার জন্য রেখে দিব। এবার আমি এটাকে কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে ছেড়ে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও এটাকে ছেড়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে কাঁটা চামচের মাধ্যমে ছেড়লে বেশি ইজি মনে হয়। আমার চিকেনটা ছেঁড়া হয়ে গিয়েছে। এবার আমি 1 কাপের মতো গাজর নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এবার আমি ওই পানিটাতে গাজরটা দিয়ে দেব, আর চিকেনটা দিয়ে দেব, দিয়ে আমি এটাকে রান্না করব কিছুক্ষণ। চুলার আঁচটা এই ক্ষেত্রে আমি আবার বাড়িয়ে দেব। এটাকে আমি ঢেকে রান্না করব না, এটাকে আমি ঢাকনা ছাড়াই রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা বলক ওঠার আগে আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের পছন্দ মতো, যদি আপনারা বেশি ঘন খান তাহলে এর চেয়ে বাড়িয়েও দিতে পারেন, আর যদি পাতলা খান তাহলে এর চেয়ে কমও দিতে পারেন। সেটা আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করছে। এখন আমি নিয়ে নিয়েছি নর্থ ক্লাসিক থাই স্যুপ। এটা আমি এখন দিয়ে দেব ওখানে, দিয়ে আবার নাড়াচাড়া করব, আরও কিছুক্ষণ রান্না করব। রান্নার শেষের দিকে আমি রান্নাটা 2-3 মিনিট আগে আমি ওটাতে ডিম দিয়ে দেব। ডিমটা বেশি আগে দিলে ডিমটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগে না। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এতে ডিম দিয়ে দেব। ডিমটা উপর থেকে আস্তে আস্তে ঢালতে হবে এবং সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, তাহলে ডিমটা সুন্দরভাবে আশ হয়ে যায়, নয়তো বা একসাথে জমাট বেঁধে যাবে। খুবই আস্তে আস্তে উপর থেকে ঢালতে হবে। এবার আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে সয়া সসও দিতে পারেন। আমি এই ক্ষেত্রে সয়া সসটা দিচ্ছি না, আমি শুধু টমেটো সস দিয়েছি। আর নামানোর আগে লবণটা চেক করে নেবেন। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি বলক ওঠার অপেক্ষায় থাকবো। একটা বলক ওঠার পরে আমার রান্না কমপ্লিটলি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন স্যুপটা কত সুন্দর হয়েছে। খুব একটা ঘনও হয়নি, পাতলাও হয়নি। আমি এভাবেই খেতে পছন্দ করি, সেজন্য আমি এভাবেই রান্না করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঘন এবং পাতলা করার জন্য কর্নফ্লাওয়ারটা 1.5 চামচের বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপরে নির্ভর করছে। আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের।
ভিউয়ার্স, এভাবে খুব সহজেই আপনারা রান্না করতে পারবেন। আমার টিউটোরিয়ালটি পছন্দ হলে আপনারা অবশ্যই আমার রেসিপিটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এভাবে খুব সহজেই আপনারা চিকেন স্যুপ বাসায় তৈরি করতে পারবেন। আমি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগলো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।